আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিয়েছেন বৃষ্টি যদিও দেই এটা আর রহমতের বৃষ্টি হবে না, এটা হবে আযাবের বৃষ্টি, এটা আর রহমতের বৃষ্টি হবে না। কারণ তোমরা যেই পরিমাণ আমার সাথে নাফরমানি করেছো তোমাদের সাথে আর আমার ভালো আচরণ করার কোনো সুযোগ নাই। এই জন্য বান্দারে আল্লাহ মাঝে মাঝে সুযোগ দেয়। 5 বছর সংসার করছো, সংসার চালাইছো, সুযোগ দিলাম, অন্যদেরকেও একটু সুযোগ দাও, নিজেরাও সংশোধন হয়ে যাও। 5 বছরের পরে কয় 10 বছর, 10 বছরের পরে কয় 15 বছর, 15 বছরের পরে কয় অন্য 2041 সাল পর্যন্ত আমরাই থাকি। কথা কয় না? 2041 সাল পর্যন্ত কেরাই থাকবো, ওরাই থাকবো। আর এখন বাড়ি চালান দিয়েও একটারে পাওয়া যায় না, বাড়ি চালান দিয়েও একটারে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঘুড়ি তুমি উড়ো, নাটাই কার কাছে জানোনি? তুমি আকাশে উড়ো, মেঘের সাথে তোমার খেলা, কিন্তু যখন নাটাই আমার কাছে আমি যদি টান দেই তোমার থাকার আর কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। মৌলিকভাবে নবীদেরকে 2টা কাজ দেওয়া হয়েছে। কয়টা কাজ? 2টা কাজ দেওয়া হয়েছে। 1 নাম্বার কাজ হচ্ছে নবীরা মানুষদেরকে সুসংবাদ দিবে। 2 নাম্বার কাজ হচ্ছে নবীরা মানুষদেরকে সতর্ক করবে। সুসংবাদ দিবে কিসের? জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নাম থেকে মানুষদেরকে সতর্ক করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় মানুষদেরকে শুধু সতর্কই করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবং জান্নাত কিভাবে অর্জন করা যায় এই বয়ানই সূরা ফাতিহা থেকে একদম সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বর্ণনা করেছেন, যাতে করে মানুষ কোরআন থেকে শিক্ষা অর্জন করে নিজেরা জান্নাতের জন্য উপযোগী হতে পারে এবং জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাইতে পারে। ঠিক কিনা? এই জন্য এখানে যখন বসেছি নিয়ত করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এখান থেকে এই বুঝ নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, যে এখন থেকে জীবন চলবে কুরআনের বিধান অনুযায়ী, এখন থেকে জীবন চলবে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী। জীবনের ভিতরে কুরআনের বিরোধিতা থাকবে না, জীবনের ভিতরে সুন্নতের বিরোধিতা থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে নবীর কয় কাজ? 2 কাজ। 1 নাম্বার মানুষদেরকে সতর্ক করো, 2 নাম্বার মানুষদেরকে সুসংবাদ দাও। আর আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরিরা হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাজও কয়টা? সকলে একটু আওয়াজ করে বলতে হবে, কয়টা? 2টা। আমাদের উস্তাদ বলতেন যে ইমাম তো সেই, ইমাম তো সেই, নেতা তো সেই। ইমাম মানে হচ্ছে নেতা, সে শুধু ইমামতি করবে না, নামাজ পড়াবে না। ইমাম তো তাকেই বলা হয় যে নেতৃত্ব দিয়ে তার উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকাসুরের ভিতরে প্রথমে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে তোমাদের অন্তরের ভিতরে দুনিয়া এমন ভাবে ঢুকে গেছে যে দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা আখিরাতকে ভুলে গেছো। দুনিয়া করতে করতে আখিরাত কি হয়ে গেছে? ভুলে গেছে। তোমাদের অন্তরে দুনিয়াকে যে প্রাচুর্যের যে একটা চাহিদা, একটা ঘর আছে আরেকটা ঘর চাই, একটা জমিন আছে আরেকটা জমিন চাই। কালীগঞ্জ থানায় জমি আছে, এই জমি ঝিনাইদহে থাকবে, আবার ঝিনাইদহে যে জমি কিনতে পারলো তার ইচ্ছা থাকে যে ঢাকায় কিভাবে একটা কি কিনা যায়, জমি কিনা যায়। ঠিক কিনা? মানুষের ভিতরে ধন ও সম্পদের প্রাচুর্য মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছেন।
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বোঝাতে যাচ্ছেন, আল্লাকুমুত তাকাসুর, সব আমার, সব আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, সব আমার জমি, সব কিছুই আমার। কিন্তু যখন মানুষটা মারা যায় দেখা যায় তার কিছুই নাই। কিছু থাকে? শুধু 3 টুকরা কি যায়? কাপড়, আর কোনো সম্পদ সে নিয়ে যেতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। গিয়ে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত করতেছেন, আল্লাকুমুত তাকাসুর। আল্লাহর রাসূল সূরা তেলাওয়াত করে আর বলতেছেন যে মানুষ বলে এটা আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিন্তু মানুষের জন্য ওটাই মানুষের জন্য নির্ধারিত, যেটা সে খায় শেষ করছে মানুষের জন্য ওটাই নির্ধারিত। মানুষ যেটা পোশাক পরিধান করে শেষ করে ফেলেছে, এছাড়া মানুষের আর কোনো কিছু নাই। বলেন তো, আমরা যারা বাড়ি বাড়ি করি, আজকে দেখবেন বিভিন্ন জায়গায় জমিদারদের বাড়ি, জমিদার আছে নাকি শুধু বাড়ি পড়ে আছে? বলে 100 বছর পর্যন্ত বাড়িও তার মালিক পরিবর্তন করে। আপনার পরিবর্তন করার দরকার নাই, বাড়ি নিজেই তার মালিক পরিবর্তন করে বলে যে এই বাড়িতে তোমার আর হক নাই, তুমি চলে যাও, তোমার মতো মালিক আমার প্রয়োজন নাই, আমার অন্য আরেকটা মালিকের দরকার। এই জন্য 100 বছর পরে, 100 বছর আগে যত ঘর দেখছেন, একটা ঘরও আর কি নাই, ভর্তি নাই, সব মালিকানা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। একটা সময় জমিদারদের 100 বিঘা জমি ছিল, 200 বিঘা জমি ছিল। এমনও জমিদার পরিবার খুঁজে পাওয়া যায় যে জমিদার পরিবাররা এখন সদস্যরা কি করে? ভিক্ষা করে, কামাই করে, ঠিক কি না? যে জমিদারি আর নাই। তাহলে আল্লাহ বলতেছেন এটা আমার, ওটা আমার। আল্লাহ বলতেছেন কোনো কিছুই তোমার না, সব আমার, সব কার? আমার। তোমাকে অনুগ্রহ কইরা দিছি। যখন মনে মনে এটা ভাববা যে কোনো কিছুই আমার না, আমি অনুগ্রহ হিসেবে পাইছি, তখন ওই সম্পদ তোমাকে বিপদে ফেলতে পারবে না। কিন্তু তুমি যখন সম্পদকে আঁকড়ে ধরে, তুমি যখন সম্পদকে নিজের মনে করবা, তখনই ওই সম্পদ তোমার জন্য ধ্বংসের কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত জাতি তৈরি করেছিলেন, সব চাইতে শক্তিশালী জাতি ছিল আদ জাতি। কোন জাতি? আদ জাতি। এরা লম্বায় হইতো 18 ফুট। কয় ফুট? 18 ফুট। 18 ফুট মানুষের সামনে আমরা যদি দাঁড়াই, আমাদেরকে ওই ছাগল এরকম বাচ্চা মনে হবে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যে তাদেরকে আমি শারীরিক শক্তি দান করেছিলাম, এবং ইয়ামান থেকে হাজরা মাউদ পর্যন্ত পৃথিবীর অধিকাংশ জায়গা ছিল তাদের হস্তক্ষেপের ভিতরে, এবং তাদেরকে আমি সব চাইতে বেশি বাগান এবং সব চাইতে বেশি সম্পদ দিয়েছিলাম। কিন্তু এই সম্পদ, তাদের এই পাওয়ার, তাদের এই শক্তি সে ভালো কাজে লাগাই নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। সূরাতুল ফাজর আয়াত নাম্বার 6। আয়াত নাম্বার 6 আমরা শুনে আছি আদ জাতিদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আচরণ করেছিলেন, এবং তাদের ধন সম্পদকে মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন, এবং তাদের পরিণতি কি হয়েছিল আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। এরকম আরেকটা সূরা আছে না নাই? আমরা আমাদের জানা মতে এরকম আরেকটা সূরা আছে। সূরার নাম কি আমরা জানি? সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার রব
আদ জাতিদের সাথে কেমন আচরণ করেছে। আল্লাহর নবী কি দেখছে? দেখে নাই। কিন্তু আল্লাহ তাআলা এটা বলে আল্লাহ রাসূলকে কি করতেছেন? সংবাদ দিতেছেন যে তুমি শুনো যে ধন ভান্ডারের প্রাচুর্যতা, শারীরিক শক্তি মানুষের কোনো কাজে আসে না। আজকে তোমার সাথে আবু লাহাব, আজকে তোমার সাথে আবু জেহেল পাওয়ারগিরি দেখায়, আজকে বিগত বছরের সরকাররা পাওয়ার দেখায়, কোনো কথা বললেই জেলে ঢুকাও, মাইরা ফেলাও, কিন্তু একটা সময় এমন আসবে তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে না। এই জন্য পালাইতে হয়েছে। কি করতে হয়েছে? পালাইতে হয়েছে। আপনি করে কয়ে পালাইছে নাকি সুরের মতো পালাইছে? কোন তো সুরের মতো? এই জন্য অহংকার যারা করবে, দাম্ভিকতা যারা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেইজ্জতি করবেন, এত বেইজ্জতি করবেন, মানুষ পরবর্তীতে তাদের নাম শুনলে থুতু মারবে। ঠিক কি না? আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে। ইরামা যাতিল ইমাদ, তাদের নাম ছিল ইরাম জাতি, মানে ইরাম একটা জনপদ। ইরাম একটা কি? জনপদ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হচ্ছে সাম। ছেলের নাম কি? সাম। সামের ছেলে হচ্ছে ইরাম, ইরামের ছেলে হচ্ছে আউদা, যাকে আউদুন আইন ওয়াও দদ, সেখান থেকে আমরা বলি আদ জাতি। কি জাতি? আদ জাতি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন তারাই হচ্ছে আদ জাতি। তারাই কোন জাতি? আদ জাতি। আদ জাতির দুইটা গোত্র ছিল, ইরামের দুইটা শাখা ছিল, একটা ছিল আদ, আরেকটা ছিল সামুদ। আরেকটা কি ছিল? সামুদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ বলতেছেন এরকম শক্তিশালী জাতি, এরকম লম্বা জাতি, এরকম ধন দেনেওয়ালা জাতি, সম্পদ দেনেওয়ালা জাতি পৃথিবীতে আমি আর একটাও সৃষ্টি করি নাই। আল্লাহর ভাষ্য অনুযায়ী এদেরকে আল্লাহ তাআলা সামগ্রিকভাবে অর্থাৎ জাতিগতভাবে বড়লোক বানাইছিলেন। কিভাবে? জাতিগতভাবে বড়লোক বানাইছিলেন। তারা সকলেই সম্পদশালী ছিল। আমাদের মধ্যে সকলেই কিন্তু কি হয় না? সম্পদশালী হয় না। একজন সম্পদ পায়, আরেকজন পায় না। কিন্তু আদ সম্প্রদায় এমন একটা সম্প্রদায় যার পুরা বিষয়কে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছিলেন? সম্পদ দিয়েছিলেন। এখন আসেন আদ জাতিরা কি কর্ম করার কারণে এত সম্পদ পায়াও কেন আখিরাতের জান্নাত অর্জন করতে পারলো না? কেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন? কোন কারণে ধ্বংস করলেন? এটা আমাদের জানতে হবে সূরা আরাফ থেকে। সূরাতুল আরাফ 8 নাম্বার পারা। কয় নাম্বার পারা? 8 নাম্বার পারা। সূরা আরাফের 65 নম্বর আয়াত থেকে মোটামুটি 70-72 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির ঘটনা বর্ণনা করতেছেন। দেখেন কি ঘটনা। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠাইলেন। কি পাঠাইলেন? রাসূল পাঠাইলেন, তার নাম হচ্ছে হুদ। তার নাম কি? হুদ। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির নিকট পাঠাইলেন। নবীদের দায়িত্ব কয়টা মনে আসেনি? 2টা দায়িত্ব। আদ জাতির কাছে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, তারা দাওয়াত দিলেন, তিনি দাওয়াত দিলেন তাদেরকে, সম্প্রদায়কে। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র ইবাদত করবা একজনের, তিনি কে? قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমাদের ভিতরে কি জাহান্নামের ভয় নাই? অর্থাৎ তোমরা যদি আল্লাহকে রব হিসেবে মেনে না নাও, তোমরা যদি আমার কথাকে মেনে না নাও,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করবেন এবং আখিরাতেও তোমাদের জন্য রয়েছে মহা শাস্তি। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين সব সম্প্রদায়ের মধ্যে কিছু বেশি বুদ্ধিওয়ালা মানুষ থাকে কি থাকে না? এমপি মন্ত্রী চাইতে এমপি মন্ত্রী চালাদের কি বেশি পাওয়ার বেশি। তো সব জাতির মধ্যে দেখবেন কিছু যারা একটু নেতা টাইপের, অর্থাৎ নেতার কাজ দিয়ে ঘেসে ঘেসে, এদের সাথেও কি করা যায় না, কথা বলে পারা যায় না। তো কওমের যারা সম্ভ্রান্ত লোক আছিল তারা বলতেছে قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة তোমার মতো নির্বুদ্ধ আর কাউরে দেখি না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি কয়, তোমার মতো নির্বুদ্ধ আর কাউরে দেখি না। নিজের খায়া নিজের বইরা বাপ দাদাদের ইবাদত বাদ দিয়া তুমি আবার আল্লাহর ইবাদত করতে গো, এটা কেমন কথা? আমাদের শক্তি দেখছো, পাওয়ার দেখছো, আল্লাহ কি আমাদের লোকে পারবো নাকি? এমন কিছু মানুষ আছে না নাই? 16 বছর চালানোর পরে, দেশ চালানোর পরে তারা ধরেই নিয়েছিল আমরাই এদেশের কর্তা, আমাদেরকে কেউ সরাইতে পারবে না। কিন্তু তাদেরকে সরাইতে আল্লাহ তাআলার একদিনও সময় লাগে, মুহূর্তের মধ্যে দেশ থেকে পালাইতে হয়েছে, মুহূর্তের মধ্যে। এবং জনগণকে দেখারও সুযোগ দেওয়া হয় নাই, কারণ জানে ঝিনাইদহের মানুষের কাছে যদি নেতারে ছেড়ে দেওয়া হয় এই নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো কওমের যারা দুষ্ট লোক আছে, সম্পদশালী লোক আছে, পাওয়ারি লোক আছে, নেতা আছে, তারা কইতাছে قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين হয়তো তুমি নির্বোধ, নয়তো তুমি মিথ্যাবাদী, নয়তো তুমি কি মিথ্যাবাদী। আল্লাহর রাসূল যখন কুরআন আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হয় তখন কাফেরেরা বলে যে মুহাম্মদ এটা কবিতা বানাইছে, নাউজুবিল্লাহ। কি বানাইছে? কবিতা বানাইছে। কত সুন্দর মিল দেখছো। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কেমনে মিলাই যে মুহাম্মদ কবি, মুহাম্মদ কি কবি, নাইলে মুহাম্মদ কবিদের সাথে কি করছে, পরামর্শ করে কবিতা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কোন কবির কবিতা নয়, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, ঠিক কি না? কওমের লোকেরা বলতেছে, দুষ্ট লোকেরা বলতেছে قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন قال يا قوم ليس بي سفاهة, ও কওমের লোকেরা, তোমরা আমার ভাই, তোমরা আমার চাচা, তোমরা আমার দাদা, তোমরা আমার কেউ খালু, কেউ ভাই, কেউ ভাতিজা, কেউ ভাগিনা, তোমরা আমাদেরই মানুষ, আমি তোমাদেরই মানুষ, আমি তো নির্বোধ নই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বী ওয়া আনা লাকুম নাসিহুন আমিন ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদেরকে সংশোধন করার জন্য এসেছি, আমি বিশ্বস্ত মানুষ। আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরু
إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا وجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين কওমের লোকেরা বলতেছে, কওমে আদ জাতিরা বলতেছে, ও নবী লূত, এত আউল ফাউল কথা বুঝি না। তুমি যে বলো তোমার কথা না মানলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি হবে। যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের উপর শাস্তি অর্পণ করো, নিয়ে এসে দেখাও দেখি তোমার রব কেমন শাস্তি দিতে পারে। নাউজুবিল্লাহি মিন জালিক। রব যে শাস্তি দিতে পারে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু তারা এই কথা বলার কারণ কি? তাদের ধন সম্পদ বেশি হয়ে গেছে, তাদের পাওয়ার ক্ষমতা বেশি হয়ে গেছে। আমাকে ঠেকাই কে? যদি 2-3 জনের জবাই করে এমপি হওয়া লাগে, এমপি আমিই হব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই জন্য দেশের মাটিতেও মরণ হয় না, বিদেশের মাটিতে গিয়ে টুকরা টুকরা করে লাশের অস্তিত্ব পাওয়া যায় না, ঠিক কিনা? قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের জন্য আযাব নির্ধারণ হয়ে গেছে। কি হয়ে গেছে? নির্ধারিত হয়ে গেছে। এখন আর কেউ ঠেকাইতে পারবে না। একাধারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ফসল যে ফলাইছে, যে ফসল নিয়ে কি করতো, গর্ব করতো, আমার 1 বিঘা জমিতে 20 মণ ধান হয়, আমারে ঠেকাইকে। এবার ধান বেচমু কত কইরা? 1500 করে 2000 টাকা মণ বিক্রি করবো, আমি বড়লোক হয়ে যাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বন্যা দিছে যে বন্যার কারণে একটা ধানও আর ক্ষেতের মধ্যে অবশিষ্ট নাই। চরক পইরা সব ধান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। হয় না? কওমে আদ বলতেছে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি যে আযাবের কথা বারবার ঘ্যান 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 কইরা কানটা জ্বালাবালা কইরা ফেলাইছো, সে আযাব আইনা দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওগো হুদ, তাদেরকে জানায় দেন এই আযাব থেকে তাদেরকে আর কেউ হেফাজত করতে পারবে না। একাধারে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলা শুষ্ক হয়ে গেছে। জমিনের ভিতর থেকে আর কোনো ফসল ফলাই না, আর কোনো ফসল ফলে না। কারণ জমিনের ভিতরে ফসল ফলাই কে? আমি নাকি আল্লাহ? কৃষক নাকি আল্লাহ? আম গাছে আম দিয়া দেয় কে? কাঁঠাল গাছে কাঁঠাল দিয়া দেয় কে? যেই বছর ফসল ভালো হয় ফসল ভালো করে দেয় কে? যে বছর ফসল একটু খারাপ হয় পরীক্ষা করার জন্য ফসল খারাপ করে দেয় কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, যারা সঠিক মানুষ, যারা পূর্ণ মানুষ, যারা মুমিন, যারা মুসলমান, তারা বেশি হইলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কম হইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, ধৈর্য ধারণ করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিরোধিতায় লিপ্ত হয় না। একে ধারে বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখন সকলেই পিরাপিরি চলো হুদের কাছে যাই, যায় বলি আমাদের জন্য একটু বৃষ্টির প্রার্থনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিয়েছেন, বৃষ্টি যদিও দেই এটা রহমতের বৃষ্টি হবে না, এটা হবে আযাবের বৃষ্টি, এটা রহমতের বৃষ্টি হবে না। কারণ তোমরা যে পরিমাণ আমার সাথে নাফরমানি করেছো, তোমাদের সাথে আর আমার ভালো আচরণ করার কোনো সুযোগ নাই। এই জন্য বান্দারে আল্লাহ মাঝে মাঝে সুযোগ দেয়। 5 বছর সংসার করছো, সংসার চালাইছো, সুযোগ দিলাম, অন্যদেরকেও একটু সুযোগ দাও, নিজেরাও সংশোধন হয়ে যাও। 5 বছরের পরে কয় 10 বছর, 10 বছরের পরে কয় 15 বছর, 15 বছরের পরে কয় 2041 সাল পর্যন্ত আমরাই থাকবো। কথা কয় না? 2041 সাল পর্যন্ত কেরাই থাকবো, ওরাই থাকবো। আর এখন বাড়ি চালান দিয়েও একটারে পাওয়া যায় না, বাড়ি চালান দিয়েও
একটারে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঘুড়ি তুমি উড়ো, নাটাই কার কাছে জানোনি? তুমি আকাশে উড়ো, মেঘের সাথে তোমার খেলা, কিন্তু যখন নাটাই আমার কাছে আমি যদি টান দেই, তোমার থাকার আর কোনো সুযোগ নাই। কওমে আদ আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন যে তোমরা ভালো হয়ে যাও, তোমরা সংশোধন হয়ে যাও, তোমাদেরকে যে সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, শক্তি দিয়েছে, এই শক্তিটা ইসলামের পক্ষে কাজে লাগাও। মাহফিলকে বন্ধ করো না, মাহফিলকে সজাগ করো, ঠিক কিনা? মাহফিল বন্ধ করে দিলে রাজত্ব আরো 2 বছর, মাহফিল বন্ধ করে না দিলে রাজত্ব আরো কয়েক বছর থাকতো, কিন্তু মাহফিল বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সমূলে বন্ধ করে দিছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে আযাবের কথা আমি বললাম, যে শাস্তির কথা বললাম, এই শাস্তি কেউ প্রতিহত করতে পারবে না। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে সকলেই ধরছে হযরতে হুদকে, ও হুদ একটু আল্লাহর কাছে দোয়া করো না, একবারে তো মইরা গেলাম গা, কি হয়ে গেলাম গা, মইরা গেলাম গা, যদি বৃষ্টি না দেয় আমাদের তো ফসলও ফলবে না, আমরা তো সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ঠিক আছে, তাদেরকে সুযোগ দিলাম। সুযোগ বলতে কি সুযোগ? 3 ধরনের মেঘ পাঠাইলেন। কয় ধরনের? 3 ধরনের। একটা মেঘের রং হচ্ছে সাদা, কি সাদা। আরেকটা মেঘের রং হচ্ছে লাল, কি লাল। আরেকটা মেঘের রং হচ্ছে কালো, কি কালো। তো সাধারণ ধারণা অনুযায়ী বৃষ্টি কোন মেঘের ভিতরে থাকে? কালো, কালো না? যে কালো, যখন মেঘ যখন কালো হয়ে ঘনীভূত হয় তখন আমরা বলি যে না এখন বৃষ্টি হবে। তো হযরতে হুদ বললেন কোন মেঘ চাও, চয়েস করো, সাদাটা নিবা না কালাটা নিবা নাকি লালটা নিবা? তখন ওরা কয় সাদাটার মধ্যে বৃষ্টি মনে হয় হবো না, লালটার মধ্যেও বৃষ্টি নাই, বৃষ্টি আসে কোনটার মধ্যে? কালাটার মধ্যে। আল্লাহ কয় হ কালাটার মধ্যে রাখছি, এমন বৃষ্টি দিমু, এমন বৃষ্টি দিমু। সূরাতুল কমার, সূরাতুল কমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন বৃষ্টি দিমু, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও, ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমি নাহসিম মুস্তামির। আয়াত নাম্বার 19 সূরা কমার, আয়াত নাম্বার কত? 19। অনেকে ছোটবেলা, আমরা ছোটবেলা খেলছি, আপনারা টিকটিকি চেনেন না? টিকটিকি, টিকটিকির ছোট ছোট ডিম আছে না, ডিম, এই ডিমের শুলারে পাইপ বানায়, ডিমের ওই শুলার আগালে একটু বড় করে 2-3টা ডিম ওটার মধ্যে রাখে, ফু দিতাম, এটি উপরে উঠে বাড়ি বাড়ি খাইতো, একটা আরেকটার সাথে বাড়ি খায় আবার নিচে নামে যেত। খেলছেন আপনারা? অনেক জায়গায় মেলার মধ্যে বা বিভিন্ন জায়গায় দেখবেন বল পাওয়া যায়, ওই বলের মধ্যে ফু দিলে 2-3টা বল উপরে উঠে একটা আরেকটার সাথে কি খায়, বাড়ি খায়, আবার নিচে পড়ে যায়। দেখছেন? বাতাস যখন প্রচন্ড বেগে যখন বাতাস হয় দেখবেন আম গাছের আমগুলা একটা আরেকটার সাথে বাড়ি খায়, ফাইটে জায়গা। দেখছেন? দেখছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান, বাতাস বহাইলাম, একটা আগ ওই 18 ফুট লম্বা মানুষ আকাশের ভিতরে উড়ে একটা আরেকটার সাথে বাড়ি খাই, একটা আরেকটার মাথা বাড়ি খায়, টাস টাস করে শব্দ হয়ে নিচের মধ্যে পড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি ছিল? আজর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, মূর্তি পছন্দ করে না। মূর্তি কি করে না? পছন্দ করে না। তো বাবাই কইছে, বাবা আজর কইছে, বাবা বাড়িতে কয়টা পুতুল বানায় রাখছি, মূর্তি বানায় রাখছি, এগুলো একটু নিয়ে আও তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার হুকুম মানা লাগবো, গেছে নিয়ে আইতে গেছে, একটার সাথে আরেকটারে বাঁধছে, একটার সাথে আরেকটারে বাঁধছে, বান্না শেষরায় শেষরায় বাবার কাছে নিয়ে আসছে। তো বাবের কাছে যখন নিয়ে সামনে রাখছে, বাপে দেখে এটার মাথা নাই, এটার কান নাই, এটার হাত নাই, এটার পা নাই। কইতেছি ইব্রাহিম এটা কি করছো? আমি কি করছি? আমি তো কিছু করি নাই, যে এটার হাত নাই, এটা পাও নাই, এটার ই নাই। কয় ওরা এটা আর এটার সাথে মারামারি করে হাত পা ভেঙে লাইছে, আমার কি দোষ? আমি তো কিছু করি নাই। মূর্তি কি? এটা আর এটার সাথে বাড়ি বুড়ি খায়, তাল তুল খায়, হাত পা ভেঙে লাইছে, আমার দোষ কি?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটার সাথে আরেকটার সাথে এমন ভাবে টক্কর খাওয়াইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, দেখেন, ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমি নাহসিন মুস্তামির তানজিউন নাস। কেমন যেন মানুষদেরকে এরকম ভাবে শক্তিশালী কোনো মানুষ, শক্তিশালী কোনো কিছু জমিন থেকে উঠায়া উপরের দিকে ফিক্কা মারছে, আর উপর থেকে পয়রা তার হাত পা গুলা গুড়া গুড়া হয়ে গেছে। আল্লাহ বলতেছেন শাস্তি আসার পরে তাদের এত বড় বড় দেহগুলা এবং ঘরগুলা কেমন হয়ে গেল। আল্লাহ বলতেছেন তানজিউন নাস কাআন্নাহুম আ'জাযু নাখলিম মুনকাইর। ঝড় বৃষ্টি হইলে পরের দিন আমরা দেখি গাছগুলা বিক্ষিপ্ত ভাবে পড়ে থাকে, রাস্তাঘাট আটকে যা, ঠিক কিনা? এইরকম ভাবে উপরায় পড়ে থাকে, নিচ থেকে উপরানো, মনে হয় কেউ ধইরা এটার উপরায় মাঠের মধ্যে ফেলায় রাখছে, এরকম দেখা যায় কিনা? দেখবেন খবরের মধ্যে টর্নেডো হয় আমেরিকাতে, এমন টর্নেডো হয় ঘর বাড়ি গাছপালার যা কিছু থাকে সব একেবারে একটা আরেকটার সাথে ধুলিসাৎ ধুলিকুনার মতো বানায় আকাশের দিকে কি করতে থাকে, উড়াইতে থাকে। আল্লাহ বলতেছেন কাআন্নাহুম আ'জাযু নাখলিম মুনকাইর, কেমন যেন তারা উত্থিত খেজুর গাছের মতো হয়ে গেল। এক জাতিকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন, কি দিলেন? সম্পদ দিলেন। সম্পদকে ভালো কাজে লাগাইল না, আল্লাহর বিরোধিতার কাজে লাগানোর কারণে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। একটা আদ জাতীয় আল্লাহ তাআলা রাখে নাই, শুধুমাত্র হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে ব্যতীত সকলেই মৃত্যুবরণ করেছে। স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু? অস্বাভাবিক মৃত্যু। এই জন্য যারাই দাম্ভিকতা করবে, অর্থের দাম্ভিকতা হোক, ক্ষমতার দাম্ভিকতা হোক, তাদেরকে আদ সম্প্রদায়ের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে ফেলবেন, এটাকে কেউ ঠেকাতে পারবে না। এখন আসেন, আল্লাহ তাআলা একটা সম্প্রদায়কে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। শুধুমাত্র কি করার কারণে? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে, অহংকার করার কারণে, টাকা পয়সার বরত্ব বীরত্ব দেখানোর কারণে। এখন আসেন কুরআন থেকে আরেকটা ঘটনা শুনি। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যাদেরকে বেশি সম্পদ দিয়েছিলেন, যার কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে কারুন। একজন কে? কারুন। কারুনের নাম শুনছি আমরা। কারুনের সম্পদ কেমন ছিল? যে সম্পদগুলো যেই ঘরে রাখতো, এই মণিমুক্তাগুলো যেই ঘরে রাখতো, এই ঘরের চাবি বহন করত কয়েকজন যুবক, যেই চাবি বহন করতে যায় এক একজন হিমশিম খাইতো। কি খাইতো? হিমশিম খাইতো। তো আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। কি ভাই ছিল? চাচাতো ভাই। বলল, ভাই আল্লাহ তাআলা তো অনেক সম্পদ দিছে, 100 স্বর্ণ মুদ্রা থেকে একটা করে স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় জাকাত হিসেবে দাও। কি হিসেবে দাও? জাকাত হিসেবে। কারণ ঘরের মধ্যে যায় চিন্তা করে, এই 100 টাকা 100 দিনারের মধ্যে একটা দিনার দিয়ে দিব, মেলা দিনার চলে যাব, মেলা দিনার চলে যাবো। এগুলো তো আমি খুব কষ্ট করে কামাইছি, এগুলা তো আমি কি করছি? খুব কষ্ট করে কামাইছি, সহজে তো তাদেরকে দেওয়া যাবে না। মানুষ মনে করে সম্পদ তার, সম্পদ কি তার, কিন্তু মানুষ এটা ভাবে না সম্পদ কিন্তু তার না। অ্যাকাউন্টসে যারা কাজ করে, দেখবেন যারা অফিসের ভিতরে অ্যাকাউন্টসে কাজ করে, তারা সবাই যে টেহা দেয়, কি দেয়? টেহা দেয়, বেতন দেয়। অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টসার আছে, সে কি মনে করে টেহাগুলো আমার? টেহাগুলো যদি ওর মনে করে ওর চাকরি থাকবো, কথা কয় না থাকবো। তো কারণ কয়তাছে এগুলা আমি আমার শক্তি দিয়ে, আমার জ্ঞান দিয়ে অর্জন করছি, আমি আবার এগুলা আল্লাহরে দিমুকে, আমি আল্লাহরে দিমুকে। ফোন দিয়ে আটলো, কি আটলো? ফোন দিয়ে আটলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকাতের কথা কইছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ দেয়। কি দেয়? অপবাদ দেয়। এক মহিলা ঠিক করছে। আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে।
একজন কোরআনের মুফাসসিরকে দীর্ঘ 13টি বছর কারাগারের ভিতরে নির্মম নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে শহীদ হতে সে বাধ্য করেছে। মিথ্যা অপবাদ কিভাবে দেয়? একজন হিন্দুকে নিয়ে আসছে, সে মিথ্যা অপবাদ দেয় নাই, এজন্য তাকে ইন্ডিয়াতে নির্বাসন করে দিয়েছে এবং শত শত মানুষকে সে হত্যা করেছে। একটা কোরআনের পাখিকে জেলে বন্দী করেছে, তার নামে মিথ্যা অপবাদ দিয়ে ভরিয়ে ফেলেছে। অথচ সে স্পষ্টভাবে বলে গিয়েছিল যে রাজাকারের ওই 71-এর কোনো কাদা আমার শরীরে কি করে নাই, স্পর্শ করে নাই। কিন্তু এই কোরআনের পাখিকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? আমরা আর এরকম সরকার চাই? আমরা এমন একজন সরকার চাই যারা মানুষের চিন্তা করবে, জনগণের চিন্তা করবে, যারা পকেট ভরার চিন্তা করবে না। সবাই চাই তো? এই জন্য যদি চাই সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কি করতে হবে? কাজ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলতেছেন কারুনকে কেমন সম্পদ দিছি দেখো। এটা হচ্ছে সূরাতুল কসস। সূরাতুল কসস, কসস মানে কি জানেন? কসস অর্থ হচ্ছে ঘটনা। কি ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কসস আয়াত নাম্বার 75, আয়াত নাম্বার কত? 75। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আমি কারুনকে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কারুনকে দিলাম। ফাবাগা আলাইহিম, সে অহংকার করত। কি করত? অহংকার করত। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, তাকে আমি এত সম্পদ দিছি, এত সম্পদ দিছি। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ। যেই সম্পদের চাবি বহন করত শক্তিশালী যুবকরা, তারাও হিমশিম খায় যাইত। এত সম্পদ আমি তাকে দান করেছিলাম। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, কওমের লোকেরা যখন বলল ও কারুন তুমি কি কইরো না, অহংকার করিও না, তোমাকে যে সম্পদ দিছে এটা আল্লাহর কাজে লাগাও, দ্বীনের কাজে লাগাও, একটু যাকাত টাকাত দাও। নিশ্চয় ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার আশেপাশের লোকেরা তাকে বলল তোমাকে যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এটা দিয়ে তুমি আখিরাতের কামাই করো। কি করো? আখিরাতের কামাই করো। এটা তুমি ঠিক মতো যাকাত দাও। এই যাকাত দিলে মাল কমে না বাড়ে? মাল কমে না বাড়ে? বাড়ে। একটা উদাহরণ দিই, দেখেন। একটা ডিব্বার মধ্যে 1000 টাকার নোট রাখছেন। কত? 1000 টাকার নোট। ধরেন 1 লাখ টাকা রাখছেন। কত? 1 লাখ। ডিব্বার মুখা খুব টাইট করে লাগাইছেন, মানে ডিব্বা খুবই ভরপুর। আপনি বলেন তো এই 1000 টাকার অর্থাৎ 1 লাখ টাকার ডিব্বা যদি আলমারিতে 20 বছর থাকে, 1 লাখ টাকার উপরে 1 টাকাও বাড়বে? বাচ্চা দিব? আমরা ছোটবেলা যখন স্কুলে পড়ি, বুঝছেন, ওই ময়ূরের পাখনা আছে না, ময়ূরের পাখনা একটা আরেকটার সাথে জোড়া লাগায় মাঝে মধ্যে তেল তুল দিয়ে বইয়ের মধ্যে রাইখা দিতাম। মানুষে কইতো এই রাইখে দিয়ে বাচ্চা দিব। কি দিব? বাচ্চা দিব, একটা পাখনা বাড়বে। তো এই যে ডিব্বা, যে ডিব্বার মধ্যে 1 লাখ টাকা রাখছেন, এই ডিব্বা যত বছর রাইখা দেন না কেন, এখান থেকে যদি টাকা না সরান, এই ডিব্বার মধ্যে টাকা কিন্তু কশিন কালেও বাড়বে না। ধরেন ডিব্বা থেকে 1000 টাকার নোট একটা বার করছেন, খরচ করছেন, যাকাত দিছেন। এখন আমাকে উত্তর দেন, এখন ডিব্বার জায়গা একটু খালি হইল কিনা? ওই 1000 টাকা যে বের হইল, ওখানে আবার যখন ব্যবসা বাণিজ্য কইরা ফসল টসল বিক্রি করে আবার 1000 টাকা রাখলেন, বাড়লো না কমলো? কয় না, বাড়লো না কমলো? বাড়লো। আগে আসিল 1 লাখ, এখন হইল 1 লাখ, বাইরে আরো 1000। ঠিক কিনা? ঠিক যাকাত হচ্ছে তেমন। যখন তুমি যাকাত দিবা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পকেট কি করে দিবে?
ভরপুর করে দিবে, খালি জায়গা পূরণ করে দিব। যদি জায়গায় খালি না হয় পূরণ করব কেমনে? ঠিক কি না? জায়গায় যদি খালি না হয় পূরণ করব কিভাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে সম্পদ দিলেন। কি দিলেন? কারুনকে সম্পদ দিলেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়াহ ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কওমের লোকেরা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে তোমার উপর ইহসান করেছে তুমিও ইহসান করো, অর্থাৎ তুমিও সেখান থেকে খরচ করো। যদি খরচ না করো এটার মধ্যে পারবে না। এই সম্পদ তোমার কাল হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সমাজের মধ্যে, দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। এখন কারুনকে যখন বলা হইল যাকাত দাও, খরচ করো, আল্লাহ ইহসান করছে তোমার উপরে, তুমিও ইহসান করো, মানুষকে দান করো। এখন কারুন কয় ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এটা তো আমি আমার নিজের জ্ঞান দিয়ে বানাইছি, এটা তো আল্লাহ দেয় নাই, আমি তো জ্ঞান দিয়ে বানাইছি। আমি উচ্চ শিক্ষিত হয়েছি কলমের খোসা দিয়ে, 1 লাখ টাকা 5 লাখ টাকা কামাই, এমন মানুষ আছে না নাই? তো পড়ছি কি লাগে? এমনি এমনি পড়ছি, টাকা কামানোর জন্য তো পড়ছি, ঠিক না? قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون। আল্লাহ তাকে সতর্ক করে দিতেছেন, ও কারুন, তুমি ভাইবো না তুমি পৃথিবীর ভিতরে সবচাইতে সম্পদশালী, তোমার চাইতে বহু সম্পদশালীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু তারা সম্পদের অপব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদকে যেইভাবে ধ্বংস করে দিয়েছেন তোমাকেও কিন্তু সেইভাবে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা? আওয়ালাম ইয়ালাম أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثرهم جمعا। তারা তোমার চাইতেও সংখ্যায় অনেক বেশি ছিল, তাদের সন্তান সন্ততিও বেশি ছিল, তারা সব দিক দিয়ে শক্তিশালী ছিল, তাদের আসিল সম্পদ, তাদের আসিল ক্ষমতা, তাদের আসিল শারীরিক শক্তি। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। কাফেররা কি মনে করে তারা যে অপরাধ করে এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি। কারুন তার সম্পদের দাম্ভিকতা দেখাইতে যায় একদিন এরকম ভাবে ঘোড়ার গাড়ি সাজাইলো, ঘোড়ার গাড়ির ভিতরে খুব সুন্দর করে ফুল দিয়া মণিমুক্তা দিয়া সাজাইলো, নিজে সুন্দর একটা কুর্তা পরছে। কি পরছে? কুর্তা পরছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন এত সুন্দর একটা জামা পরে, যাতে উদ্দেশ্যই থাকে মানুষ দেখলেই কইব এই ভাই এটা কত দিয়ে কিনছেন, কোন থেকে কিনছেন, এত সুন্দর জামা আছে না নাই, এত সুন্দর জামা কোন থেকে কিনছেন? তো কারণ কইতাছে আমি যে সবচেয়ে বড় লোক এটা তো একটা প্রমাণ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? প্রমাণ দেওয়া লাগবে। কিছু কিছু এমপি মন্ত্রীরা আছে দেখবেন তাদের মেয়ে তাদের ছেলেদেরকে বিয়ে দেয় 22টা 30টা গাড়ির বহর যায় কি যায় না? এক বিয়ের মধ্যেই হাজার হাজার কোটি টাকা খরচ করে। আপনারা এই সংবাদ জানেন? ইন্ডিয়াতে মুকেশ আম্বানির নাম শুনেছি আমরা। আম্বানি পরিবার তার বিবাহের ভিতরে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে, কয়েক হাজার কোটি টাকা। আর আমগরের কাছে পয়টা হাত দিলে 1000 টাকাও বের হয় না। আর ও বিয়ের মধ্যেই খরচ করতে কত? কয়েক হাজার কোটি টাকা। আরো আশ্চর্যের বিষয় শুনেন, আরো সুন্দর কথা শুনেন।
যেই পাত্রর লাইগা, অর্থাৎ যেই ছেলের বিয়ের মধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, ওই ছেলেটার শরীরের ভিতরে একটা রোগ আছে। কি আছে? রোগ আছে। ও খালি মোটা হয়ে যা, নিজের শরীরকে নিজে কি করতে পারে না, ঠিক রাখতে পারে না। আল্লাহ কয় হাজার হাজার টাকা দিয়ে বিয়ে করলি বেটা, তুই তো নিজের শরীরের যত্ন নিতে পারস না, কারণ তোর শরীরের মধ্যে এমন রোগ দিয়ে দিছি, হাজার কেন কোটি কোটি লক্ষ কোটি টাকা দিলেও এই রোগ কেউ সারাইতে পারবে। তো কারুন এরকম বের হইছে খুব শান শৌকত নিয়া। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا। যখন মানুষের অর্থ সম্পদ মানুষ দেখে, তখন তার ভিতরে অর্থ সম্পদের চাহিদা জাগ্রত হয় কি হয় না? তারাও মানুষ ছিল, রক্ত মাংসে গড়া মানুষ, তারাও মুমিনরাও ধোঁকায় পড়ে গেল। আরে কারণ এত সুন্দর করে ঘুরে, আমি যদি একটু ঘুরতে পারতাম, যার সাইকেল আছে ও কয় আমার যদি মোটরসাইকেল থাকতো, যার মোটরসাইকেল আছে ও কয় আমার যদি একটা R15 থাকতো, আমার এই গাড়ি কেউ দেহেও দেহে না, R15 থাকলে একটা টান দিতাম এই খেজুর গাছের তলাতলে, ওই খেজুর গাছ মাঝে মাঝে খেত যায়ও পড়তাম, ঠিক কিনা? মানুষ একটু দেখতো। আবার যার মোটরসাইকেল দামি সে করে আহারে অমুক সেরা দেহি অমুক সেরিকে নিয়ে প্রাইভেট কার দিয়ে ঘুরে। আমি যার সাথে প্রেম করি ও আমার কয় মোটরসাইকেল দিয়ে কি হবো, অমুকে প্রাইভেট কার দিয়ে ঘুরে, আমার জন্য শোনা এটা প্রাইভেট কার কিনা, ঠিক কিনা? তো যার যত আছে সে তত কি করে আশা। এই জন্য আশা যত কম হবে, যত সীমিত হবে, তত আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? বরকত ঢেলে দিবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাইতেন, 2 দিন কি থাকতেন? উপোস থাকতেন। কিন্তু ঘরের ভিতরে শান্তির অভাব ছিল। সুখ শান্তি দিয়ে যিনি ভরপুর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। বুঝাইতেছেন যে সম্পদের মধ্যেই শান্তি নাই। বিবিরাও শান্ত ছিল, কোনো সময় আল্লাহর রাসূলকে কোনো কি করতেন না, আবদার করতেন না, যে আবদার করার কারণে আল্লাহর রাসূল কি পায়? কষ্ট পায়। তো কানি, অল্পে তুষ্টতা, এটা মহৎ গুণ। এই গুণ যে অর্জন করতে পারবে, দুনিয়াতেও তার শান্তি, আখিরাতেও তার শান্তি। তো কারণ নিজের ভাবসাব বোঝানোর জন্য বিরাট বহর সাজাইছে, খুব সুন্দর চকমকা পুঁতিওয়ালা কি পড়ছে, জামা পড়ছে, মুনিমুক্তা খচিত, যে সূর্যের একটু আলো পাইলে এটা কি দিয়ে ওঠে? ঝলক দিয়ে ওঠে। ওর নিয়ত ছিল যেই এই বহরটা দেখবো সে যেন এই কথা কয় যে এটা কারণ ছাড়া আর কেউ না, যাতে আমার নামটা একটু কি হয়, উপরে উঠে। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا। মানুষেরা কারুনের সৌন্দর্য দেখা বলতে লাগলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। আল্লাহ আমারও যদি কারুনের মতো একটু কি দিতা, সম্পদ দিতা, আমারও যদি একটু সামর্থ্য দিতা। ইন্নাহু লাযু হাযিন আযীম। নিশ্চয় কারণ হচ্ছে কপালওয়ালা। কি বলা? কপালওয়ালা। আল্লাহ কয়তো করে দেখাইতাছি কেরা কপালওয়ালা আর কেরা কপাল ছাড়া। একটু পরেই তোমরা বুঝতে পারবা কে কপালওয়ালা কে কপাল ছাড়া। ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, তারা তাদেরকে ধমক দেয়। ধমক দিয়ে বলে কি বলে? ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র। আরে উত্তম কাজ করতে পারা এটাই আল্লাহর কাছে উত্তম। ধন সম্পদ আল্লাহর কাছে উত্তম না। কারণের সম্পদ আছে, সে যাকাত দেয় না, এই সম্পদের কোনো ভ্যালু আল্লাহর কাছে কয় না, আছে নাই। যারা সম্পদশালী আছেন, যারা যাকাত দেন না, ভালো করে শুনে রাখেন, এই সম্পদের সামান্যতম মূল্য আল্লাহর কাছে নাই। এই সম্পদের সামান্যতম মূল্য আল্লাহর কাছে নাই। কারণ সম্পদের ভিতরে তো সুখ নাই। সম্পদের ভিতরে যদি সুখ থাকতো তাহলে আল্লাহর নবী সবচাইতে বড় সম্পদশালী থাকতেন। কারণ আল্লাহ তাআলা অফার দিয়েছেন, ও নবী, ও হাবিব, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেই। আপনার পাহাড়ের কাছে যায় স্বর্ণ নেওয়ার দরকার নাই। উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিব, আপনিও হাঁটবেন, আপনার পিছে পিছে পাহাড়ও হাঁটবে।
সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওগো মালিক আমার এমন সম্পদের দরকার নাই যে সম্পদ কারুনের ছিল সে গাফেল হয়ে গেছে, যে সম্পদ আর সম্পদেইকে দিয়েছিলেন তারাও গাফেল হয়ে গেছে, যে সম্পদ তোমার সাথে আমার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় এই সম্পদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন নাই। কিন্তু যাদের ইলম ছিল, কি ছিল? ইলম ছিল কিতাবের ইলম ছিল, তাওরাতের ইলম ছিল। তারা বলতেছে ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। যারা সৎকর্ম করে, যারা ঈমান এনেছে তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কি না? যারা সুদ খায়, ঘুষ খায়, সারা রাত তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ মিস যায় না, তাদের হাজার হাজার তাহাজ্জুল্লাহি খায়রুল লিমান আমান ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরিন। আর ধৈর্যশীলরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াবের হকদারি হয়। কারা? ধৈর্যশীলরা। কারা? ধৈর্যশীল। আমরা বিবি আসিয়ার নাম শুনছি। আসিয়া কার বিবি ছিলেন? ফেরাউন। ফেরাউন নিজেকে কি দাবি করছিল? আনা রব্বুকুমুল আলা। কিন্তু আসিয়া ফেরাউন এর বিবি হওয়ার পরেও ফেরাউনের সম্পদ আসিয়াকে ঈমান থেকে বের করতে পারে। সৎকর্মশীল তারাই হয় যারা ধৈর্যের সাথে টিকে থাকে ঈমানের উপর। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাকে কষ্ট দেওয়ার জন্য মুফাসসিরিনে কিরাম লেখেন যে এই আসিয়াকে জামা কাপড় বিহীন পাতলা শুধু লজ্জাস্থান ঢেকে তাকে মরুভূমির ভিতরে শোয়ায় রাখা হইতো। ওয়াফিরআউনা যুল আওতাদ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, সূরা ফাজরের ভিতরে বলেছেন যে পেরেক ওয়ালা ফিরাউন। কি ওয়ালা? পেরেক ওয়ালা। পেরেক চিনি আমরা, লোহা পেরেক। এই ফিরাউন হযরতে আসিয়াকে মরুভূমির ভিতরে চিৎ করে শোয়ায়া হাতে একটা পেরেক মারতেন, এই হাতে একটা, দুই পায়ে দুইটা পেরেক মেরে একেতে উপরে রৌদ্রের তাপ, দ্বিতীয়ত নিচে বালির তাপ, এরকম ভাবে হইতে হইতে হযরতে আসিয়ার শরীর ঘেমে চর্বিগুলা গলে যখন পড়তো, তিনি ধৈর্য হারা হন নাই, আল্লাহর উপর সবর করেছেন। মুহাদ্দিসিনে কিরাম লেখেন যখন আসিয়াকে মরুভূমির ভিতরে চিৎ করে পেরেক মেরে শোয়ায় রাখা হইতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে আসিয়ার জন্য বাতাসের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র ধৈর্য ধারণ করার কারণে। সূরাতুত তাহরীমের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দির কথা আলোচনা করেছেন। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন, ওগো মালিক, তোমার জন্য কোনো স্যাক্রিফাইস করি নাই, ঈমান থেকে বিচ্যুত হয় নাই। জালিম ফিরাউন যত ধরনের নির্যাতন দিয়েছে সব সহ্য করেছি। ও মালিক, তোমার কাছে একটা জিনিস চাই। একটা কি চাই? জিনিস চাই, তুমি দিবা? আল্লাহ বলতেছেন যখন আসিয়া আমার কাছে চাইলো, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ওগো মালিক, ফিরাউন সিদ্ধান্ত নিয়েছে সে উপর থেকে পাথর মেরে আমাকে হত্যা করবে। ও মালিক, তোমার কাছে উপর থেকে পাথর আসার আগে আমি তোমার কাছে চাই, আমার দেহ থেকে আমার প্রাণটা বের করে নিবা। আরেকটা জিনিস তোমার কাছে চাই, ধৈর্য ধারণ করলাম তোমার জন্য, ঈমান থেকে বিচ্যুত হয় নাই। কত বাধা বিপত্তি এসেছে, কত সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়েছিল, রাজত্ব দেওয়া হয়েছিল, ভালো কাপড় চোপড় দেওয়া হয়েছিল, প্রত্যেকটা বেলায় আমাকে ভালো ভালো খাবারের ব্যবস্থা তুমি করেছিলা। কিন্তু ঈমান আনার কারণে সব কিছু থেকে ফিরাউন বঞ্চিত করেছে।
কিন্তু ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে নাই। মালিক তোমার কাছে চাই, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক তোমার আরশের পাশে জান্নাতের ভিতরে আমার একটা ঘর বানায় দিও। তোমার জান্নাত আরশের পাশে আমার জন্য একটা ঘর বানায় দিও। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও মালিক তোমার জান্নাতে, তোমার আরশের পাশে জান্নাতে একটা ঘর বানায় দিও এবং তুমি আমাকে ফিরআউনের অত্যাচার থেকে হিফাজত করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন। কি করলেন? দোয়া কবুল করলেন। এবং দোয়া কবুল করলেন শুধু তাই নয়, যখন আসিয়ার প্রাণটা যখন বের হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা কানে কানে বলতেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদেরকে জানায় দিলেন, ও মুমিনরা তোমরাই বিজয়ী হবা। তোমরা কি হবা? বিজয়ী হবা। যদি ঈমানের উপর অবিচল থাকতে পারো তোমাদেরকে কেউ হারাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের পাশে তার জান্নাতটা দেখায়া দেখায়া, যার যার আরশের পাশে তার জান্নাতটা দেখায়া দেখায়া দুনিয়া থেকে আসিয়াকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা ধৈর্য ধারণ করবে তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে না নাই? তাহলে দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ধন সম্পদ মানুষকে কি দিতে পারে না? সুখ দিতে পারে না। দুনিয়ার ভিতরে সবচাইতে সম্পদশালী জাতি ছিল আদ জাতি, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। দুনিয়ার ভিতরে সবচাইতে সম্পদশালী ছিল কারুন, কারুনকেও কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এমন কি প্রতিযোগিতা করতে করতে তোমাদের সামনে মৃত্যু চলে আসে, কবরে চলে যাও। কোথায় চলে যাও? কবরে চলে যাও। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এমনটা করিও না, এমনটা তোমাদের জন্য উচিত নয়। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। ও মানুষ, ও অহংকারী, ও বিদ্বেষালী, ও নেতা, ও খেতা, তোমরা যারা অহংকার করেছো তোমাদেরকে জাহান্নাম দেখাবো। কি দেখাবো? জাহান্নাম দেখাবো। তোমরা স্পষ্ট ভাবে জাহান্নাম দেখবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দুনিয়াতে থাকা অবস্থায় নাফরমানি করেছো, সকালের নাস্তা বন্ধ করি নাই, দুপুরের খাবার বন্ধ করি নাই, রাতের বেলা ঠিক মতোই খেয়েছো, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। এমন মানুষ অনেক সময় গেছে নামাজ পড়ি নাই, খাওয়া বন্ধ হয়েছে। কই নাকি খাওয়া বন্ধ হয়েছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানু নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। এই আয়াতের তাফসীরের ভিতরে উলামায়ে কেরাম হযরতরা লেখেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার তাড়নায় ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে দেখে আবু বকর ওমর রাস্তার ভিতরে বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর ও ওমর, ঘর থেকে কেন বের হয়ে আসছো? কি কারণে বের হয়ে আসছো? আবু বকর ওমর বলতেছে, যেই আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন সেই আল্লাহর কসম, খাবারের তাড়না, ক্ষুধার যাতনা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ক্ষুধার তাড়নায় বের হয়েছি, আপনি কেন বের হয়েছেন? আল্লাহর রাসূল উত্তর দেয়, যেই রব আমাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছে তার দিকে লক্ষ্য করে বলতেছি, আমিও ঘর থেকে ক্ষুধার তাড়নায় বের হয়ে গেছি। এরপরে তারা এক আনসারী সাহাবীর বাড়িতে যায়। সাহাবীর বাড়িতে যায় বলে, কে ও সাহাবী বাড়িতে আসনি? সাহাবীর স্ত্রী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো বাড়িতে নাই, পানি আনতে গেছে। একটু অপেক্ষা করার পরে সাহাবী পানির মশকটা নিয়ে এসে আল্লাহর রাসূলকে দেখে হাইসা দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছেন, কি আপ্যায়ন করতে পারি? বাগান থেকে সুন্দর হৃষ্টপুষ্ট খেজুরগুলো আল্লাহর রাসূলের সামনে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত সুন্দর খেজুর দেওয়ার কি দরকার ছিল? সাহাবী বলতেছে, আপনি আসছেন, আপনি পছন্দ মতো করে খান। এরপরে আল্লাহর রাসূল খাইলেন। একটা বকরি জবাই হইল, বকরির গোশত পাকানো হইল, রুটি বানানো হইল। এটা খাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পরে আবু বকর ওমরকে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও আবু বকর ওমর, ভালো করে শুনে রাখো, এই যে নিয়ামত খাইলা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত খাইলা, এই নিয়ামত সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আলোচনা শেষ করে দেওয়া উচিত, রাত হয়ে গেছে, আপনারা ঘুমাবেন না? হ্যাঁ, কারণ এটা শেষ করতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া ক্বারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বললেন যে কারণ তুমি তোমার ধন সম্পদ সহ জমিনের ভিতরে ঢুকে যাও। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। সেদিন কারণ নিজের সম্পদ দিয়া, নিজের অধিকার দিয়া, নিজের শক্তি দিয়া সে নিজেকেও হেফাজত করতে পারে নাই। যে শক্তি দিয়া, সম্পদ দিয়া দলবল পালছিল, সেই দলবলেরাও সেদিন কারুনকে রক্ষা করতে পারে। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। যে সমস্ত গুন্ডা পান্ডা পালছিল, টাকা পয়সা দিয়া, খাবার দিয়া, মাসে মাসে হাদিয়া দিয়া, এই সমস্ত গুন্ডা পান্ডারা কারুনকে কোনো হিফাজত করতে পারে নাই, সহযোগিতা করতে পারে নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন। এবং কারুনের সম্পদ, কারুনের অধিকার অর্থাৎ কারুনের পাওয়ার সেদিন মাটির নিচে গর্তের ভিতরে ডুবে যাওয়া থেকে কারুনকেও হিফাজত করতে পারে নাই। সব সম্পদ সহ কারুন একবারে মাটির নিচে ডুবতেছেন। মুফাসসিরিনে কিরাম বলেন, কিয়ামত পর্যন্ত কারুন মাটির নিচে পতিত হবে। কিয়ামত পর্যন্ত কোথায় হবে? মাটির নিচে পতিত হবে। এই জন্য বৈজ্ঞানিকরা মাটির নিচে খুঁড়ে গর্ত করে মাটিতে কি আছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আওয়াজ আসে, আর নিচে খুঁড়তে পারে না, আর নিচে খুঁড়তে পারে না। কারণ এই রহস্য কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে কারুনও ডুবে গেল, আজ সম্পদায়কেও আল্লাহ তাআলা কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। তাহলে বোঝা গেল দুনিয়ার সম্পদ, দুনিয়ার পাওয়ার কেউ যদি খারাপ কাজে ব্যবহার করে, এই পাওয়ার তার কোনো কাজে আসে না।